আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকে জিজ্ঞেস করে ভাই আসলে বিদেশ আসতে চায়, এখন কী কাজ শিখে আসবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবো, আসলে এমন 5টি কাজ রয়েছে, যে 5টি কাজের মধ্যে 3টি কাজ আপনি যদি শিখতে পারেন, সেটা নট অনলি মিডল ইস্ট বা দুবাই আরব গালফ, আপনি এনি কাইন্ড অফ কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, যে দেশে আপনি যান না কেন, এই কাজগুলো যদি আপনি শিখে আসতে পারেন, তাহলে আপনি অবশ্যই মাসে ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন এবং কি আপনি খুব ইজিলি সেটেল হতে পারবেন যে কোনো দেশে। তো সেই জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটা দেখে অনুরোধ করবো, যারা বিদেশ আসতে চাচ্ছেন না, আমি বিদেশ যাবো, বাইরে যাবো, নিজের দেশে কিছু করতে পারতেছি না, তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিওটা। তার আগে আপনাদেরকে একটা কথা জানাই, আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ কারণে যে বিদেশে আসার পর এই কারণে আফসোস করে, একটা জিনিস দেখে তারা আফসোস করে, সেটা হলো যে আমি এই কাজটা কেন শিখলাম না। এই কাজটা আমি বাংলাদেশের সব থেকে ছোটো করে খারাপ চোখে দেখছি এই কাজটাকে, যেটাকে আমরা ভালো চোখে দেখি না, ওই কাজটার ডিমান্ড এখানে হাই, সব থেকে বেশি। তো সেরকম কাজগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে কাজগুলো এখানে সবচেয়ে ডিমান্ড বেশি এবং কি আমরা বাংলাদেশে সেটাকে ছোটো চোখে দেখি। তার মধ্যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ এটা আফসোস করে, কারণ তারা চাইলেও যখন বিদেশ চলে আসে এই কাজগুলো শিখতে পারে না। এগুলোর চাহিদা এখানে অনেক বেশি এবং কি এই কাজগুলো আপনার স্যালারিও হাই, কিন্তু তারা চাইলেও এই কাজগুলো শিখতে পারে না। কী করার জন্য? কারণ আপনি যখন বিদেশ চলে আসবেন, তখন আপনাকে এখানে টাকা ইনকাম করতে হবে। আপনি যদি এখানে 1 মাসে বসে থাকেন না, আপনার ওই যে আপনি 1 মাস রয়েছেন, আপনার রুম ভাড়া দিতে হবে, আপনার খানার টাকা দিতে হবে, খাওয়ার টাকা, সব কিছু আপনার টাকা আসবে। আপনি যদি বসে থাকতে পারবেন না, তখন আপনাকে যে কোনো নর্মাল কাজ করেও আপনাকে চলতে হবে, কিন্তু আপনি কাজটাতে ছাড়লে শিখবেন, ওই সময়টা আপনি আর পাবেন না। সেই জন্য আপনি যদি বাংলাদেশ থেকে ওই কাজগুলো শিখিয়ে আসতে পারেন, তাহলে আপনি এখানে মাসে ভালো একটা টাকা আর্নিং করতে পারেন। নট অনলি দুবাই, ইউরোপ বা আপনি ইউরোপ, আমেরিকা যে কোনো দেশেই যান না কেন, আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এই কাজগুলো শিখতে পারেন। তো কী সেই কাজ চলুন শিখি। যে প্রথম যে 3টা কাজের কথা বলবো, এই কাজগুলো যদি আপনি শিখতে পারেন, তাহলে তো আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এই কাজগুলো করতে পারবেন। এগুলো হাই ডিমান্ডেবল কাজ। তার মধ্যে নম্বর 1 রয়েছে, আপনি যদি সেলুনের কাজ জানেন, নাপিতের। আমি তো বললাম না, আপনারা বাংলাদেশ শুরু দেখেন নাপিতের কাজ, এটা কি না? এই আপনি যদি একজন নাপিত হতে পারেন, বা সেলুনের কাজ যারা করে, হেয়ার কাট, হেয়ার স্টাইল, যে কোনো কিছু আপনারা যদি এগুলো জানেন, তাহলে দেখবেন বাইরের দেশে যখন আপনি আসবেন, দেখবেন এই কাজগুলোর কী চাহিদা। এগুলোর একদম বেসিক বেতন বাংলা টাকা 1 লাখ টাকার উপরে। যারা কাজ করে তারা 1 লাখ টাকার উপর প্রতি মাসে আর্নিং করতেছে। আপনি যদি সেলুনের কাজ জানেন, তাহলে প্রতি মাসে 1 লাখ টাকা আর্নিং করার কোনো ব্যাপারই না। 2 নম্বর রয়েছে আপনার শেপ। আপনি যদি বাংলাদেশ থেকে একজন প্রফেশনাল শেপ হয়ে আসতে পারেন, তাহলে দেখবেন আপনাকে লোক খুঁজতেছে। শুধুমাত্র আপনি এই আরব দেশে যদি আসেন না, তারপর আপনার মাসে 1 থেকে 2 লাখ, এখানে এমনও শেপ রয়েছে যে প্রতি মাসে 3, 4, 5 লাখ টাকা ইনকাম করতেছে। তার মানে বুঝতে পারছেন কী ডিমান্ড। এখানে যদি আপনি একজন প্রফেশনাল শেপ হয়ে আসতে পারেন, তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে যে কোনো দেশে আপনি গেলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এটা হলো 2 নম্বরটা। 3 নম্বর হলো আপনি যে ইলেকট্রিশিয়ান, মেকানিক, যে কোনো মোবাইল সার্ভিস, যে কোনো কাজ শিখে আসতে পারেন। এই কাজগুলোর এখানে প্রচুর ডিমান্ড রয়েছে। যেমন আপনি যদি মনে করেন যে আপনার মোবাইল মেকানিক, যে মোবাইল কীভাবে ফিক্স করে এটা জানেন, তাছাড়া আপনার ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, তাহলে এখানে এটার প্রচুর চাহিদা রয়েছে। এই 3টি কাজ আপনি যদি শিখতে পারেন, তাহলে সারা ওয়ার্ল্ডে আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এখন কি আপনি খুব ইজিলি সেটেল হয়ে যেতে পারবেন ওই দেশটাতে। কারণ এই দেশে আসা বড় কথা না, বিদেশে আসা বড় কথা। বিদেশে আসার পর আপনি টাকা ইনকাম করাটা বড় কথা। কারণ আমরা সবাই আসি কি জন্য? যে 99% মানুষ আমরা বিদেশে আসি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। যে বিষয়ে আসেন না কেন, যে কোনো বিষয়ে এখানে আসার উদ্দেশ্য হলে কি আমরা একটা টাকা ইনকাম করবো। সেই জন্য আপনাদের অবশ্যই কাজ শিখে আসতে হবে। এই 3টা কাজের কথা বললাম, সেলুন, আপনি যদি প্রফেশনাল শেফ হয়ে আসতে পারেন, পিজ্জা মেকার, লাইক এনি ফুড আপনি তৈরি করতে পারেন, আপনি প্রফেশনাল ওইটাতে, তাহলে আপনি এখানে এসে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। তারপর আপনি কী বললাম, মোবাইল মেকানিক এটা। তারপর হলো 4 নম্বর হলো যেটা আপনি শিখলে ভালো টাকা আর্নিং করতে পারেন, সেটা হলো যদি আরও ভালো কথা বলি আমি, সেটা হলো আপনি যদি এসি মেকানিক করতে পারেন, একজন প্রফেশনাল এসি মেকানিক করতে পারেন, তাহলে আপনি এখানে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এখানে এসির কাজের অনেক বেশি চাহিদা রয়েছে। আপনি এটা শিখতে পারেন। তারপর আপনি টেইলার শিখতে পারেন, এই টেইলারিং করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এসব কিছু যদি আপনার এই স্কিলগুলো যদি আপনি দক্ষ হয়ে আসতে পারেন, এই যে কোনো একটা স্কিলে, তাহলে আপনি বিদেশে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমরা শুধু বিদেশ আসি মনে করি এখানে আসতে শুধু টাকা, আসলে না। যে কাজ জানে তার জন্য অনেক টাকা, যে কাজ জানে না তার টাকা নেই। সে এরকম অনেকও মানুষ রয়েছে যে আপনার যা ডেলি যে তার খানা থাকার টাকা হলো, ওই টাকা উঠাতে পারে না, কারণ সে কিছু জানে না। আপনার যদি কিছু না জানেন, এখানে আমার মাসে বাংলা 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন না নর্মাল কাজ করে, কিন্তু আপনার থাকা, খানা, বিষয়ে অনেক টাকা চলে যাবে। কিন্তু আপনি যদি কিছু শিখিয়ে আসেন, যে কোনো একটা স্কিল নিয়ে আপনি আসেন, তাহলে আপনি অবশ্যই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সেই জন্য অবশ্যই বিদেশে আসাটা বড় কথা না, আপনি একটা কাজ শিখে আসেন। বাংলাদেশে যে আপনার সময়টা পাচ্ছেন, সময় যে কী মূল্য আপনি বিদেশে আসলে বুঝতে পারবেন।
এটা আপনি বাংলাদেশে বসে এখন বুঝতে পারছেন, আপনার ভ্যালুয়েবল টাইমটা আপনি ওয়েস্ট করতেছেন বিভিন্ন মোবাইলে গেম খেলে এটা ওটা করে। কিন্তু আপনি যদি একটা কাজ শিখে আসতে পারেন, অবশ্যই দেখবেন আপনি বিদেশে এসে ভালো কিছু করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।